আপনি রোমান্টিক নন? না আমি রোমান্টিক মানে আপনার সাথে নই, মানে আমি কারোর সাথেই নই। আই ক্যান বি ইফ আই হ্যাভ টু, কিন্তু আমি মানে জাস্ট আমরা তো বন্ধু, তাই না? ও, আপনার এই মুখটা দেখার জন্য না আমি ওয়েট করেছিলাম। এটা প্রাইসলেস একেবারে। এই ভেবলে যাওয়া মুখটা দেখবো বলেই তো এত কিছু করলাম। You're mischievous. মেবি আমি আগেই জানতাম ওটা আপনি লেখেননি, কারণ আপনার হ্যান্ডরাইটিং এর সঙ্গে ওটার কোনো মিলই নেই। কিন্তু এই মুখটা দেখবো একটু একটু ভয় পেয়ে যাবেন আপনি, এই জন্য একটু দুষ্টুমি করলাম। দেখবেন একদিন আপনাকেও ভয় দেখাতে আমি কি করবেন? বলছিলাম কি টিকিট চলে এসেছে। আর তোদের টিকিটটা তোর ফোনে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার টিকিটটা আমার ফোনে পাঠিয়েছিস মানে? না মানে সিনেমাটা না খুব হিট করে গেছে বুঝলি তো, তাই সিট কম অ্যাভেলেবেল ছিল, তাই দুটো আলাদা আলাদা। দুটো আলাদা? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আমাদের দুজনের টিকিট আলাদা করে অন্য সিটে পাঠিয়ে দূরে বসে আমি কি কিছু বুঝি না? বাবা সব হয়। এই তুমি একদম তুমি বাবা আমি বিক্রমকে বলে দাও। হ্যাঁ ঠিক আছে চুপ কর। তাহলে ওই মানে আলাদা সিটটাই কি আমরা? হ্যাঁ ঠিক আছে, আমি আর রুক্মিণী ওখানে বসে যাবো। ইয়েস ইয়েস। বদমাইশের হার যুদ্ধ। এই যে ছেলে, এদিকে এসো। বাবাকে এত বিরক্ত করো না যাতে নিজের বন্ধু আর প্রমিস থেকে সরে যায়। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এবার বাকি কথা বাড়ি গিয়ে হবে, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো চলো। এই কি বলছিস এত তাড়াতাড়ি চলে যাবো? আচ্ছা বলছি আইসক্রিম খেলে কেমন হয়? একদম একদম, আমারও খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা সবাই সবারটা বলে দাও। রিদিমান বাবু প্লিজ নিয়ে আসুন। উফ, বুড়ো হয়ে গেল তাও এদের বায়না কমলো না। কে কি খাবি বল? আমি চকলেট খাবো বাবা। আমার জন্য চকলেট। আমি বাটারস্কচ। আমি নিয়ে আসছি। এই নাও, এই তো কে কি আইসক্রিম বলেছে? আমি লাবি না। নাও চলো খাও, তাড়াতাড়ি খাও আর বাড়ি চলো। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো। সবই তো হলো, হই হই করে সিনেমা দেখা হলো, আইসক্রিম খাওয়া হচ্ছে, কিন্তু কারোর কি মাথায় আছে যে কালকে রাখি? বাড়িতে গিয়ে অনেক কাজ, সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। তুমি চিন্তা করো না বনি মিমি, আমি যে কে সবটা অ্যারেঞ্জ করে নিয়েছি। আর সব থেকে বড় কথা, রাখি কিনতে হবে না। কেন? তার কারণ এবার রাখি আমরা বানাচ্ছি। সব জিনিস আগে থেকে আনিয়ে রেখেছে তাই জন্য। বোনেরা তো ভাইদেরকে সারপ্রাইজ দিচ্ছে, এবার দেখা যাক ভাইরা কি দেয়। শুনুন, আমাদের খুব বড় করে রাখি হয়। হ্যাঁ, ভাইয়েরা প্রত্যেক বছর বড় করে বোনদের সারপ্রাইজ করে, এবারও করবে, দেখে নেবেন। দেখা যাক, সবাই একসাথে কি সুন্দর মজা করছি। দুটিটা এলে ভালো লাগতো আরো। না মানে ওই দুটির শরীরটা খারাপ সেই জন্য। রাহুল প্লিজ, সত্যিটা কি সেটা আমি জানি। আমার মনে রাখার জন্য মিথ্যে বলো না প্লিজ। না রুক্মিণী তুমি আচ্ছা শোনো না, তোমরা চটপট আইসক্রিম খেয়ে গাড়িতে বসো, আমি এই কলটা অ্যাটেন্ড করে আসছি। হ্যালো হ্যালো, এই এতক্ষণে আপনার ফোন করার সময় হলো? আমি সকাল থেকে ওয়েট করছি। আপনাকে তো বললাম রিদ্ধি আর রুক্মিণীর হানিমুনটা আমি স্পন্সর করব। আপনাকে বললাম ডিটেলস দিতে, কোড দিতে, আপনি কিছুই দিলেন না। আপনি হলের কাছে আছেন তো? আমি ওখানে একজন লোককে পাঠিয়েছি স্যার, হ্যাঁ যে আপনার সাথে যোগাযোগ করে নেবে। হ্যাঁ কি কি হ্যালো মিস্টার রাহুল সেনগুপ্ত, হ্যাঁ আপনি? আমাকে আপনার ট্রাভেল এজেন্ট পাঠিয়েছেন। আপনাদের ট্যুর প্যাকেজের সমস্ত ডিটেলস আমার গাড়িতে আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ কাম উইথ মি। আচ্ছা আপনার তো বাড়িতে আসার কথা ছিল, আমার তো সারপ্রাইজ দেওয়ার কথা। আপনি দেখছি পুরোটা গুবলেট করে দেবেন। আচ্ছা কি কাগজপত্র কি কোর্ট আছে দেখেন। প্লিজ আসতে হবে আপনার। চলুন তাড়াতাড়ি চলুন। বন্ধ হবে। বাবা আসো। রাহুল ওটা কার সাথে কথা বলছে? এই তো ম্যাম এদিকে তাকান না। এই তো বাহ, হয়েছে। কি হলো, কি কাগজপত্র আছে দিন তাড়াতাড়ি, আমার বাড়ি যেতে হবে। তো এখনো বাড়ি ফেরার সময় হয়নি রাহুল।
আফটার এ লং টাইম। হ্যালো ব্রাদার। মৈনাক তুই ওটা মৈনাক না? ও কি করছে এখানে? রুক্মিণী, রুক্মিণী তুমি ঠিক আছো? মামা তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। ঠিক আছে মানে আপনি তো একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট প্রোন মানুষ, আপনি একদম নিজের মনে চলেছেন রাস্তার মাঝখান দিয়ে। আসলে আমি দেখলাম রাহুল ওই গাড়িতে। রাহুলকে দেখলেন বলে? ও রাহুলই ফোন করেছে। হ্যাঁ রাহুল বল। রিদ্ধি, আমি একটা আর্জেন্ট কাজে বেরিয়ে যাচ্ছি, তুই সবাইকে নিয়ে বাড়ি যা, আমি ডিরেক্টলি বাড়িতেই আসছি। আচ্ছা ঠিক আছে। রাহুল বললো একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, তো চল চলুন বাড়ি যাবো। চল চল চল, সবাই গাড়িতে ওঠো, আমরা চলে যাই, ও পৌঁছে যাবে। আসুন। আপনি কি ওভাবে ছুটে রাহুলকে আটকাতে যাচ্ছিলেন? এই তো গুড বয়, কি সুন্দর তুই আমার কথাটা শুনবি। আমার পরিবার যাতে আমাকে নিয়ে চিন্তা না করে সেই জন্য আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আমি তোর কথা শুনে কিচ্ছু করিনি মৈনাক। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো তারা কিসের? এখানে এসেই যখন পড়েছিস আমার কথাগুলো শুনে যা। আফটার অল ভাইয়ের সাথে এতদিন পর দেখা হলো, একবার জড়িয়ে ধরবি না? কাম অন, গিভ মি হাগ। খবরদার নিজেকে ভাই বলবি না। ইনফ্যাক্ট তুই ভাইয়ের নামে কলঙ্ক। তোর কি মনে হয় আমি ভুলে গেছি তুই এতদিন ধরে কি কি করেছিস? তুই এতদিন পরে কেন ফিরে এসেছিস? অবশ্য তুই আমাদের ক্ষতি ছাড়া কি বা করতে পারিস? শোন, একটা কথা মন দিয়ে শুনে রাখ, সিংহরায় পরিবারের দিকে যদি তুই চোখ তুলিস তার ফল কিন্তু খুব খারাপ হবে। ইনফ্যাক্ট এইবার তো কোনো রিস্কই নেব না। তোর মতো ক্রিমিনালকে আমি বাইরে খোলা অবস্থায় ঘুরতে দেবো না। আমি পুলিশকে এক্ষুনি ফোন করবো, এক্ষুনি, রাইট না। ভুল করছিস রাহুল, ভুল করছিস তুই আমাকে চিনতে। বিলিভ মি, আমি তোর ভালোর জন্য তোকে এখানে ডেকেছি, তোর ক্ষতি চাই না। আমার সাথে যেটা হয়েছে 21 বছর আগে, আমি চাই না তোর সাথে সেটা রিপিট হোক। আমি খুব ভালো করে জানি রিদ্ধি আমার মতন তোকেও এতগুলো বছর সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। বড় পিসিমণিকে দাদু মেয়ের মতন করে জায়গা দিয়েছে, কিন্তু রিদ্ধিরা পিসিমণিকে কি ভেবেছে? ম্যানেজারের মেয়ে, আর তোকে ম্যানেজারের বংশধর। নিজের রক্ত ভাবিনি কখন। মিথ্যা বলছিস, ভুল বলছিস। তোর কি মনে হয় তোর এই কথাগুলো আমি ইনফ্লুয়েন্স হয়ে যাবো? হব না। আমার ভাই রিদ্ধি আমাকে কিভাবে, ওই পরিবারে আমার কি জায়গা, সেটা অন্তত তোর থেকে আমাকে শুনতে হবে না। বেশ, শুনিস না, শুধু একটা কথা বল। তোর আদরের ভাই রিদ্ধি তোকে যদি এতই ভালোবাসে, এতই আপন মনে করে, তাহলে এত বছরেও সিংহরায় জুয়েলার্সের সিইওর জায়গা দেয়নি কেন তোকে? কেন সমস্ত বড় প্রজেক্টগুলো আজও রিদ্ধির আন্ডারে থাকে? কেন সব থেকে বেশি শেয়ার রিদ্ধির নামে? বাড়ির মালিকানা, কেএসআর সব রিদ্ধি। কাল যদি আমার মতো তোকে, তোর পরিবারকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখন কি বলবি? তোর মেয়েকে, তোর বউ দুদিকে কি উত্তর দিবি ওদের? ভেবেছিস? কোনোদিন রিদ্ধি এটা কোনোদিন করবে না। সুতরাং এই কথাগুলো বলে কোনো লাভ নেই। তোর কথায় আমাদের ভাইয়ে ভাইয়ে বন্ডিং আমি কোনোদিন ভাববো না। রিদ্ধিকে আমি চিরকাল অন্ধবিশ্বাস করে এসেছি, এখনো তাই করব। বেশ, একটা তাহলে পরীক্ষা করেই দেখা যাবে আজকে। এই যে সিংহরায় জুয়েলার্সের গ্র্যান্ড মলের এক্সপোর্ট প্রজেক্টটা এতদিন ধরে কাজ চলছে, সেই প্রজেক্টটার দায়িত্ব তোকে দেয়নি কেন? এটা আজকে জেনে দেখা তুই। যদি দেয় তাহলে আমি মেনে নেবো আমি ভুল, আর যদি না দেয় তাহলে তুই বাকিটা বুঝে নিবি তো? জানি না আমি ভুল দেখলাম কিনা। রাহুল তো বলল আর্জেন্ট কাজে গেছে, কিন্তু কেন জানি না আমার মন বলছে ওটা মৈনাকই ছিল। আর সেটা যদি সত্যি হয় তাহলে তাহলেও বড় কিছু করতে চলেছে এবার। এদিকে কাল রাখি, আজ মৈনাকের কথা বলে ঋদ্ধিমান বাবুকে আর চিন্তায় ফেলবো না। একেবারে কালকে দিনটা কেটে গেলে ওনাকে সব বলবো। আমি চাই রাহুলকে একটা বড় প্রজেক্ট দিতে। আমি তোকে সাবধান করতে চাইছি ভাই, রিদ্ধির হাতে ক্রমাগত এক্সপ্লয়েট না হতে চাইলে কিছু একটা কর। এতদিন ধরে রিদ্ধির কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি, এবারও যদি চাই আমি পাবো। তাই তোর কথা ইনফ্লুয়েন্স হয়ে আমি রিদ্ধিকে কোনো কোয়েশ্চেন করবো না, আর তোরও ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না।